বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 1 বা 2 জায়গায় 20 সেন্টিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 2 দিনে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস। ওই সময়ে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আর গতকালের মতো আজও বাংলা এবং উড়িষ্যার উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%, ন্যূনতম পরিমাণ থাকবে 78%। আজ বিভিন্ন জেলায় দুপুরের পর আকাশ কালো করে নামবে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। আর বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর তাণ্ডবও। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যেই হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতে থাকবে আজ আংশিক মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কম হবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম কিছুটা অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আজ থেকে আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায় আজ বাংলার আবহাওয়ায় প্রাকবর্ষার প্রভাব স্পষ্ট থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে লাল সতর্কতা। কলকাতাতেই আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ন্যূনতম তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 68%। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির জেরে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। সবথেকে বেশি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। জারি থাকবে লাল সতর্কতা। তীব্র গরমের জেরে এতদিন নাজেহাল অবস্থা হচ্ছিল গোটা বাংলাবাসীর। গরমের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দাপটে ভরপুর বর্ষা এসে গিয়েছে বাংলায়। আজ বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। গতকালের মতো আজও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ। গতকালের ঝড়ের পর আজ তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিকালের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। বর্তমান সময়ে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের ঘটনা। সেই কারণে আবহাওয়া দপ্তর থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি শুরু হলে খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবাইকেই নিরাপদ বা পাকা বাড়ির আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।